হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি। তো আজ শুরু করছি আমার দেওরের বিয়ে দিয়ে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আমাদের দেওরের বাড়ি। তো ওদের বাড়িতে আমরা গিয়েছিলাম। তো আর আজ ওর হলুদ ছিল। তো আমরা সকালে মিলে একসাথে জল ভরতে গেলাম, যেহেতু একটু রাত হয়ে গিয়েছিলো, তার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তো আমরা সবাই হলুদ শাড়ি পরেছিল আর আমরা প্রথমে ভেবেছিলাম কি হলুদ শাড়ি পরবো না, তার জন্য আমরাও পরিনি। আর এই যে মাসিমণিটা ভীষণ নাচানাচি করছে। তারপর আমরা জল ভরে এনে আমরা এখানে রেখে দিয়েছিলাম। আর যেহেতু আমরাও ছিলাম সম্পর্কে বলবো, তো আমরা তো ওদের বাড়িতে রেখে দিয়েছি। তো এই যে এর নাচানাচি শুরু করে দিয়েছে, দেখতে সাথে কি পরিমাণ নাচানাচি পর জাস্ট। তারপর এখানে জল এনে রাখা হলো, তারপর নাচানাচি শুরু হয়ে গেল, দেখতে থাকো। নাচানাচি শেষ হয়ে গিয়েছিলো। তারপর আমি বাড়িতে গিয়ে হলুদ শাড়ি পরে নিয়েছিলাম। পরে আমরা এখন যাব হচ্ছে মেয়ের বাড়িতে হলুদ নিয়ে, বলতে ছেলের গায়ে হলুদটা আমরা মেয়ের বাড়িতে নিয়ে যাব। তো এই যে আমরা এসে পড়েছি মেয়ের বাড়িতে এসেও কিন্তু কম হয়নি, ভীষণ নাচানাচি হয়েছে। আমরা বস নাচতে একদম এক্সপার্ট। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন মেয়ে রেডি হয়ে গিয়েছে প্রায় অলমোস্ট। তো আমরা কি করছি, আমরা অপেক্ষা করছি। তো ওরা আমাদেরকে অনেক মানে আপ্যায়ন করেছে। তো আমরা এখানে সবাই বসে রয়েছিলাম আর সেলফি ভিডিও সবাই একসাথে বসে রয়েছিলাম। আমরা সকলেই ছিলাম ছেলের বাড়ির লোক। আর ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির দূরত্ব খানিকটা, কিছুটা, একদমই অল্প সময়। তো এই যে অলরেডি আমাদের ব্রাইড এসে পড়েছে এখানে। তো এটা হচ্ছে আমার দেওরে, বলতে আমার যা, আমাদের ছোট যা। তো এই যে এখন হলুদ বরণ হবে। এখন হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। আর আমি আর আমার যা মিষ্টি ভাই, আমরা যেহেতু ওর যা বল সম্পর্কে ওর বৌদি, তার জন্য আমরাই এটা ফার্স্ট করলাম। তো আমরা হচ্ছি ওর সম্পর্কে বৌদি। তো আমরাই ওকে ফার্স্ট গায়ে হলুদটা দিয়েছিলাম। ওর গায়ে হলুদ দিয়ে ওকে মিষ্টি খাইয়েছিলাম। তো আমি কিছুই সাজুগুজ করতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়ো ছিল। প্রথমে তো আমি হলুদ রঙের শাড়ি পরিনি। তো তারপর যেহেতু আমাদের বাড়ির কাছেই ছিল, হুট করে গিয়ে একটা এমনি নর্মাল শাড়ি পরে নিয়েছিলাম। যেহেতু মেয়ের বাড়ি যাবো, আর মেয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে হেঁটে হেঁটেই যাওয়া যায় কিছুটা দূর, তার জন্য।
তো এই যে হলুদের প্রোগ্রাম চলছে, আমরা হলুদ ওকে দিয়ে দিয়েছি। হলুদ লাগিয়ে প্রথমে আশীর্বাদ করেছিলাম, আশীর্বাদ করিয়ে তারপর ওকে হলুদ দিয়ে দিয়েছি। এই যে ওর গালে, হাতে, পায়ে সবখানি হলুদ মানে দিয়ে দিয়েছি আমরা। আর ওকে এখন মিষ্টি খাওয়াবো। তারপর আমি আর মিষ্টি ভাই দুজনে মিলে ওকে মিষ্টি মুখ করালাম। আর কি বলবো, তারপর খাওয়ালাম জল। আর কি বলবো, এটা আমার প্রথম দেওরের বিয়ে, যেটার মধ্যে আমি রিচুয়ালস করছি বিয়ের পর। তো এখন সবার গায়ে মাখানো হলো হলুদ। তো আমার গায়ে লাগানো হলো, এই যে হলুদ লাগানো হলো। আর আমার একদমই ভালো লাগছে না, কারণ কিছুই সাজানি, একদম সিম্পল চলে এসেছি। যাক, পরে হবে, বিয়ের দিন সাজবো সুন্দর করে। তো এই যে আমি হলুদ মেখে নিয়েছি, হলুদ আমাকে দিয়ে দিয়েছি, আমিও সকলকে লাগিয়েছি। তারপর এখন শুরু হয়ে যাবে ডান্স। তো চলো, এই যে সকলে মিলে ভীষণ আনন্দ করেছি, ভীষণ 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 আনন্দ করেছি আমরা সকলেই। আজ ছিল বিয়ের দিন। আর ওদের আমাদের মানে রিচুয়ালস আছে, বিয়ের দিন সকালে ওকে তথ্য দিয়ে মঙ্গলচরণ করা হয়, বলতে ওকে আশীর্বাদ করা হয়। এটা আমাদের বাঙালিদের রিচুয়ালস। তো ওকে আজ ওর মঙ্গলাচরণ, বলতে ব্রাইডের। তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে। আর আমরা যেহেতু ওর বৌদি সম্পর্কে, তো আমরা এসেছিলাম, আরও অনেকজন এসেছিলো। তো আমরা মেয়ে মানে ছেলের বাড়ি থেকে আমরা দুজনেই এসেছিলাম, যারা মেয়ে লোক ছিল। এই যে আমি আর মিষ্টি ভাই, আর কি বলবো, আমি যে তাড়াহুড়া রেডি হয়েছি কি বলবো, অনেক তাড়াহুড়ো রেডি হয়েছি, হুট করে রেডি হয়েছি।
তো এখন ওর মঙ্গলচরণ হবে। আর এই দিনটা কি বলবো, এখানে কিছু বলার নেই। আর ওকে দেখে আমি আমার বিয়ের কথা মনে হয়ে গিয়েছিল, কারণ এটা অনেকের জন্য অনেক কষ্টদায়ক, কারণ মা বাবাকে ছেড়ে যেতে হবে। তো ও কান্না করছিল, ওর কান্না দেখে আমি কান্না করে দিয়েছিলাম। তো এখন এটা আমরা ফেসলামি করছি। এটা হচ্ছে রাহুল আমার দেওর, ওকে আমি চুপে চুপে ভিডিও করছি ওর সাহায্যে। তো আমরা রেডি হয়ে এসে পড়েছিলাম বরের বাড়িতে। তো এই মেকআপটা আমি সম্পূর্ণ নিজেই করেছি। তোমরা অবশ্যই বলবে আমাকে কেমন লেগেছে। আমি যদিও এত বেশি মেকআপ করতে পারি না, তারপরে একটু ট্রাই করলাম। তো আমরা এসে এখানটায় বসে পড়লাম সবাই। এটা হচ্ছে আমার কাকিমণি। তো আর এখানে রয়েছে পিহু, প্রিন্স, সকলেই রয়েছে। আমরা সকলেই রেডি হয়ে এসে পড়েছি। তারপর আমরা এখন চলে যাব। এই যে বর যাচ্ছে আর মিষ্টি হয়ে যাবে বরের সাথে। আর যেহেতু আমার ছোট বেবি আছে, তাই আমি বরের সাথে যাইনি, যেহেতু ও যন্ত্রণা করবে তার জন্য। আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি। আর আমি পরেছি অরেঞ্জ স্কাই কম্বিনেশনে একটি শাড়ি পরেছি, তোমরা অবশ্যই পুরো লুকটা দেখতে পারবে। তো আমরা দেখতে দেখতে এসে পড়েছি। আমরা এসে পড়েছি বরের কনের বাড়ির সামনে। তো এখানে গেট ধরা হয়েছে, টাকা চাওয়াচাওয়ি হচ্ছে, বায়না হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে। তারপর ঘেটে সবকিছু মিটমাট হয়ে আমরা এখানে এসে পড়লাম। আসা মাত্র কিছুক্ষণ পর ও যে মেয়ের বাড়ি থেকে ড্রেস দিয়েছিল ওকে, এটা হচ্ছে আমার দেওয়ার, তো ড্রেস পরে মানে বিয়ের কাজে লেগে পড়েছে। তো এখন আমাদের ব্রাইড আসবে কিছুক্ষণ পর। এখানে কিছু কাজ ও রিচুয়ালস আছে, তো ওটা শেষ হয়ে গেলে আমাদের ব্রাইড চলে আসবে। তো আমরা গিয়ে ব্রাইডের সাথে দেখা করেছিলাম, সেলফি তুলে এসেছিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের, ও ভীষণ লজ্জা পাচ্ছে কি বলবো। আর আমরা সবাই কাছে ছিলাম ওর, কিন্তু কখন যে ওর জুতোটা লুকিয়ে নিল টেরই পেলাম না। তো যাক, ও বলছে জুতো ছাড়াই হাঁটবে, জুতো লাগবে না ওর। তারপর আর কি এখন এই যে তো এখানের কাজ সেরে তো ওরা চলে গিয়েছে কুঞ্জতে। তো এই যে এখন শুধু বর ওয়েট করছে কনের। তো দেখতে দেখতে কনেও এসে গেছে। আর কনেকে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ভীষণই সুন্দর লাগছে। আর তোমরা যদি কেউ সাজতে চাও, যে কনেকে সাজিয়েছে, তোমার যদি মেকআপটা ভালো লাগে, তো কনেকে যে সাজিয়েছে ও আবার আমার বিয়েতেও সাজিয়েছে, ভীষণই সুন্দর সাজায়। তো তোমরা যদি কেউ সাজতে চাও তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের বলে দেব। আর অনেকই রিজনেবল প্রাইসে মানে সাজানো হয়। তারপরে এই যে বিয়ে শুরু হয়ে গেল।